উনুন না জ্বালিয়ে বা গ্যাস না ধরিয়ে কোনো রকমের ভেজানোর ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি করে নিলাম আজকে দই বড়া রেসিপি। তো কীরকম হয়েছে দেখতেই পাচ্ছেন। এরপর আমি ভেতরটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কীরকম হয়েছে বড়াগুলো। এই দেখুন কীরকম হয়েছে দেখতে। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। যা প্রচণ্ড গরম পড়েছে, এই প্রচণ্ড গরমের মধ্যে শুধু ঠান্ডা আর দেখবেন টক টক জাতীয় জিনিস খেতে ভীষণ ভালো লাগে। তো এই গরমের মধ্যে টক দই বড়া কিন্তু সবারই পছন্দের। তো কিন্তু ওই চাল ডাল ভেজানোর ঝামেলা বাটা এর জন্যই অনেকেই কিন্তু করতে পারেন না। আমি আজকে আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই, এমনকি গ্যাস ধরানোর ঝামেলা ছাড়াও আমি আজকে দই বড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো শুনতে খুব অবাক লাগলেও কিন্তু এটাই সত্য। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি টক দই। প্রথমে আমি টক দইটাকে ফেটিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো, প্রথমে দিয়ে দিচ্ছি এমনি রান্না করার নুন, দিয়ে দিচ্ছি বিট নুন। এটা দিলে কি হয়, এটা দিলে স্বাদটা বেশ ভালো লাগে খেতে। 1 চামচ চিনি। এই দেখুন দইয়ের মধ্যে আমি রান্না করা নুন দিয়েছি আর বিট নুন দিয়েছি, চিনি দিয়েছি। এই সমস্তগুলো দিয়েই আমি ভালো করে দইটাকে আগে ফেটিয়ে নেব। দেখুন দইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর বড়াটা বানিয়ে নিতে হবে। তো বড়াটা বানানোর জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি মুড়ি। আপনারা আপনাদের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। মুড়িটাকে কিছুক্ষণ জল দিয়ে রেখেছিলাম। এরপর এটাকে আমি তুলে এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু রাখা চলবে না, জলটা এমনি ছেঁকে ছেঁকেই দিয়ে দিতে হবে। এখানে নিয়ে নিয়েছি আমি ছোলা ভাজা। মুড়িগুলো তো আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি দেখুন ছোলা ভাজা। এই ছোলাগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। ছোলা ভাজাগুলোও দিয়ে দিচ্ছি আমি মুড়ির সাথে। দেখুন মুড়ি আর সেই ছোলা ভাজাটাকে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। আর দেখুন এরকম টাইট টাইট করে কিন্তু গুঁড়োটা করতে হবে। এই দেখুন এইভাবে এরকম চ্যাটচ্যাটে করে গুঁড়োটা করে নিতে হবে। দেখুন বেশি জল দিয়ে পাতলা হয়ে গেলে কিন্তু বড়াগুলো বানানো যাবে না। তার জন্য এরকম একটু খুব কম জল দিয়ে আর একটু শক্ত শক্ত করেই এটা বানাতে হবে, পেস্ট করতে হবে। দেখুন দই বড়ার যে সমস্ত উপকরণগুলো, দইটা ফাটিয়ে নিয়েছি আর বড়াটার উপকরণ করে নিয়ে এসেছি। এরপর লাগবে 2 রকমের চাটনি। তো 2 রকমের চাটনি প্রথমে আমি সবুজ চাটনিটা বানিয়ে নেবো। তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা। এর সাথে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি অল্প 1 টুকরো আদা। দেখুন এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা, আদা আর কাঁচা লঙ্কা। এর সাথে দিয়ে দেবো অল্প একটুখানি গোটা জিরে, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেঁতুল, দিয়ে দিচ্ছি বিট লবণ। এবার এগুলো সব আমি একসঙ্গে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি। দেখুন সবুজ চাটনিটাও পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার এরকম একটা জায়গার মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। দেখুন এবারে লাল চাটনিটা বানিয়ে নেবো, তেঁতুলের যে চাটনিটা। তার জন্য দেখুন তেঁতুলটাকে আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। এরপর তেঁতুলটা ভালো করে ভিজেও গেছে। এর যে এবার কাঠটা আছে, কাঠটাকে আমি ভালো করে বার করে নেব।
এই দেখুন তেঁতুলের পাল্পটাকে আমি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দেখুন এই লাল চাটনিটা বানানোর জন্য এই যে এখানে আমি নিয়ে নিয়েছি আরবিয়ান খেজুর। এই খেজুরগুলো আমি এই যে পাল্পটা বার করে রেখেছি তেঁতুলের তার সঙ্গে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে এটাকে খুব ভালো করে আমি পেস্ট করে নিয়ে আসছি। দেখুন তেঁতুল চাটনিটাকে বানিয়ে নিয়ে চলে এসেছি। এটা কেউ দেখলে বুঝতেই পারবে না যেটা মানে চিনি দিয়ে বানানো নয় বলে বা ফোটানো নয়, এত সুন্দর হয়েছে এটা। এরপরে এই যে মুড়ির যে ব্যাটার, মুড়ি আর ছোলা ভাজার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন, মানে যতটা পরিমাণ আর কি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখুন কতটা আঠালো হয়েছে। এবার নুন দিয়ে মেখে নিয়েছি। এবার প্রয়োজন মতো আপনাদের সুবিধা মতো মানে প্রয়োজন মতো এরকম ছোট্ট ছোট্ট বড়ার আকারে তৈরি করে নেবেন। এই দেখুন বড়াগুলোকে বানিয়ে নিয়েছি। এরপরে যে দইটা ফাটিয়ে রেখেছিলাম এরপরে দিয়ে দিচ্ছি এই দইটাকে। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এর উপর থেকে দিয়ে দিচ্ছি এবারে সবুজ চাটনি। ওপর থেকে দিয়ে দিচ্ছি তেঁতুল, আর খেজুরের চাটনি। দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। দেখুন তৈরি হয়ে গেল আমাদের ইনস্ট্যান্ট দই বড়া রেসিপি। উনুন না জ্বালিয়ে বা গ্যাস না ধরিয়ে কোনো রকমের ভেজানো ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি করে নিলাম আজকের দই বড়া রেসিপি। তো কীরকম হয়েছে দেখতেই পাচ্ছেন। এরপর আমি ভেতরটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কীরকম হয়েছে বড়াগুলো। এই দেখুন ভেতরটা কীরকম হয়েছে, এই দেখুন কীরকম হয়েছে দেখতে। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই গরমে কিন্তু দই বড়া খেতে খুবই ভালো লাগে, কিন্তু ভেজানোর ঝামেলা ছাড়াই, বাটার ঝামেলার জন্য অনেকে করতে চান না, তারা কিন্তু এইভাবে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমার জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।